রুটি আমরা প্রত্যেকেই কম বেশি বানিয়ে থাকি, তবে এইভাবে সুজি দিয়ে একবার রুটি বানিয়ে দেখবেন, এতটা নরম তুলতুলে আর ফুলকো হবে যে আপনি নিজে দেখেই বিশ্বাস করতে পারবেন না যেটা সুজি দিয়ে তৈরি রুটি। রুটিগুলো একদম কাগজের মতো পাতলা পাতলা হবে। এভাবে একবার বানিয়ে দেখুন, অন্য পদ্ধতিতে আর রুটি বানাতে ইচ্ছাই করবে না। অন্যান্য রুটির তুলনায় এই রুটিটা তুলনামূলক খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আর আপনি চাইলে এটা কোনো কিছু ছাড়া এমনিতেই শুধু শুধু কিন্তু খেয়ে নিতে পারবেন। আর এই রুটিটা বানিয়ে ঘন্টার পর ঘন্টা রেখে দিতে পারেন, একদমই শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি, সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিয়ে দিব 1 কাপ পরিমাণে সুজি। মেজারমেন্টটা মেপে করবেন, এতে করে রেজাল্টটা খুবই ভালো আসবে। 2 কাপ পরিমাণে পানির মধ্যে 1 কাপ সুজি অ্যাড করতে হবে, 3 কাপ পানির মধ্যে 1.5 কাপ সুজি অ্যাড করতে হবে। এরকমভাবে মেপে কিন্তু আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে ডো তৈরি করে নিচ্ছি। পানির মধ্যে দেওয়ার পরেই দেখবেন যে সুজিটা ফুলতে শুরু করবে আর এরকম একটু ডো টাইপের হয়ে যাবে। তো যখন পানিটা একদম শুকিয়ে যাবে, চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। আর তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। বাইন্ডিংয়ের জন্য এই ময়দাটা এখানের মধ্যে আমি ইউজ করেছি, আপনারা চাইলে আরও কিছুটা অ্যাড করতে পারেন। এখন সময় নিয়ে হাতের সাহায্যে খুব ভালো মতো এই সুজির ডোটাকে মথে নিতে হবে। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এটাকে খুব ভালো মতো মথে নিয়েছি। মথে নেওয়ার ফলে কিন্তু রুটিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হবে আর খুবই সফট হবে। ভালো মতো মথে নেওয়া হয়ে গেলে এখন এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলো কিন্তু মিডিয়াম সাইজের করেছি, খুব একটা বড় করিনি আমি। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী বড় ছোট করে নিতে পারেন। তো এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিব, সাথে আরও 1 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে এই ডোটাকে খুব ভালো মতো মথে নিচ্ছি। এরকম 2 বার মথে নিলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। তো এখন এটাকে আমি গোল করে তারপর চ্যাপটা করে উপর দিয়ে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে এখন রুটি বানিয়ে নিব। রুটিটা অবশ্যই আলতো হাতে বানিয়ে নিতে হবে, সব সাইড সমান করে। খুব সুন্দর পাতলা করে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। খুব একটা মোটা করা যাবে না, মোটা করলে কিন্তু রুটিগুলো ফুলতে চাইবে না। তো এরকমটা একটু পাতলাটে করে তারপর আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে এই রুটিগুলো বেলে নিতে হবে। তো এরকম করে করে আমি সবগুলো রুটি কিন্তু একসাথে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে তাওয়ার মধ্যে সেঁকে নিব, তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে কিন্তু আমি চুলা একটা প্যান বসিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য, চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে। তো এখন একটা রুটি দিয়ে দিচ্ছি আর তারপর 20 সেকেন্ড অপেক্ষা করব। 20 সেকেন্ড পর এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। 2 পাশে যখন উল্টে যাওয়া হয়ে যাবে তখন আমি স্প্যাচুলা দিয়ে একটু আলতো হাতে চাপ দিতে থাকবো। এরকমভাবে চাপ দিলে কিন্তু খুব সুন্দর মতো রুটিগুলো ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন এটা ছিল আমার প্রথম রুটি। প্রথম রুটিটাই কিন্তু খুব সুন্দর মতো ফুলেছে, একদম ফুলকো হয়েছে, কাগজের মতো কিন্তু পাতলা হয়েছে। প্রত্যেকটা রুটি খুব সুন্দর মতো ফুলেছে, কিন্তু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এই জন্য আমি সবগুলো দেখাতে পারিনি। তারপরেও অনেকগুলোর ভিডিও ক্লিপ নিয়েছি আমি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতোই কিন্তু রুটিগুলো ফুলতে শুরু করে দিয়েছে। আলতো হাতে চাপ দিয়ে দেখবেন যে খুব সুন্দর মতো ফুলে যাবে। এরকম করে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আমি 20 সেকেন্ড করে প্রথমে ভেজে নিব আর তারপর এরকম চেপে চেপে ফুলিয়ে নিচ্ছি। এতে করে রুটিগুলো খেতে যেমন মজার হয়, খুব সুন্দর পাতলাও হয়। তো দেখতেই তো পারলেন কিভাবে এই মজাদার সুজি দিয়ে রুটি বানানো যায়। এই ব্যাপারটা অবিশ্বাস্য হলেও কিন্তু সত্য, আপনারা দেখতেই পারলেন। আমি প্রথমে বিশ্বাসই করিনি যে সুজি দিয়েও আবার রুটি হয়। তবে এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় না আপনাদের আর কোনো সন্দেহ থাকবে সুজি রুটি নিয়ে। খুবই সুন্দর সফট হয়েছে এই রুটিগুলো, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।